শুক্রবারে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ। আর অতিথিবৃন্দ, শুরুতে আজকের এই অনুষ্ঠানে আমরা ফুল দিয়ে বরণ করে দিচ্ছি আমাদের জয়পুরহাট প্রেস ক্লাবের সম্মানিত সদস্য, জয়পুরহাট প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি। মসজিদে কাল শিরনি ছিল অর্ধি, এমন সময়ে মুস্তাফি গায়ে অন্যতম শির শির নিহারি আসলে এটা আমার বলার নেই। আমি মনে করি গ্রামীণ জীবনের আমাদের গ্রামীণ যে জনপদ, এই জয়পুরহাট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের ঐতিহাসিক যে প্রেস ক্লাব অনুষ্ঠান হয়, নবান্নের অনুষ্ঠান হয়, এরকম খুব কম দেখছি, আসলে দেখা হয় না। এখানে আমরা নদী ঘেরাও নদী হতে কর্মকর্তা দুগাছি এই সব ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নে এরকম নবান্ন উৎসব বই পাঠের সনাতন ধর্মীরা শুরু করেছিল, তখন তার মুসলিম তো মুসলিম ও পুলিশ সুপার মহোদয়, সেই জন্য আমি আজকে যাই ঘুরতে আর কি স্যার এবং ওসি মহোদয়। তাহলে সারা সোজা পথ দেয় আমি চির উন্নতশীল পূজার সময় হলো, সকল দেখিয়া আপনি পূজারি তারপর হঠাৎ কাহারি বনের হিজল গাছ ডাক দিয়ে করেছিলাম তোমার সোনার কলঙ্ক পড়া জানি কিছু আবার দরিয়ার মাঝে আমার ভাঙা পুরস্কার তুলে দিচ্ছে ওসি মহোদয়। ক্যামেরার দিকে তাকান। যে সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বই মোবাইল, ফেসবুক, তারপর এইসব অনুষ্ঠানকে অনেক বেশি আমরা জানি, আমাদের সন্তানরা জানে। নবান্ন উৎসব, কার্তিকের উৎসব, কার্তিকে রান্না করে অভয়ারণ্যে খায়, পৌষ পার্বণ উৎসব, এই উৎসবগুলো আমরাই ভুলে যেতে পারছি। সেখানে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা আসলে অনেক দূরে চলে গেছে অনুষ্ঠান থেকে। আমি সেদিকে আজকের এই অনুষ্ঠান আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি যে সকল গুরু শিল্পীরা আজকে এখানে এসেছে কষ্ট করে এবং আমাদেরকে গান শুনিয়েছেন, আবৃত্তি শুনিয়েছেন, জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় কথা শুনিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা তাদের ব্যস্ততার মতো আমাদেরকে অনুপ্রাণিত এবং আমাদেরকে মনে করে দেওয়ার জন্য, যেটা আমার বাংলার ঐতিহ্য, আমার বাংলার সংস্কৃতি, আমার বাংলার কালচার, সেই কালচার মনে করে দেওয়ার জন্য এবং আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের বাংলার যে কালচার, ঐতিহ্য, সংস্কৃতি আমরা আগে বইয়ে পড়েছি, যে জিনিসগুলো আসলে বই পাঠ্য বই থেকে হারিয়ে গিয়েছিল। আমরা আশা করছি পরিবর্তিত সময়ে এই সাহিত্য শিক্ষার ব্যবস্থায় এগুলো আবার ফিরে আসবে। এই হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি আমরা আমার স্কুলের মাধ্যমে, পাঠ্য বইয়ের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে জানাতে পারবো, অনুপ্রাণিত করতে পারবো এবং আমাদের কালচার আমরা সবার কাছে তুলে ধরতে পারবো। তবে আজকের অনুষ্ঠানটি যদি আরো দীর্ঘ সময়ে খোলা আকাশের নিচে হতো, আমাদের শিল্পীরা যদি আরো মন ভরে গান দিতে পারতো, তাহলে তারাও ভালো অনুভূতি হতো, আমাদেরও ভালো লাগতো। স্বল্প সময়ে স্বল্প পরিসরে যে আয়োজন করেছে তার প্রতি কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাচ্ছি সুব্রত পুলিশ সুপারকে এবং আমাদের
অল্প সময়ের জন্য হয়তো আমরা একটা জেলায় আসি, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই থাকে, আমাদের উদ্দেশ্য একটাই থাকে যে আমরা আমাদের নাগরিক সেবা যেগুলো আমাদের দেওয়া উচিত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমরা সেই নাগরিক সেবাটি মানুষের কাছে পৌঁছে দিব। আমরা দুজনে সে লক্ষ্য নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা চেষ্টা করব আমাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য, এবং যে কদিন থাকবো সেই কদিন আন্তরিকতার সাথে চেষ্টা করবো যে নাগরিক সুবিধাগুলো যেন নিশ্চিত করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করবো। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি বা শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে একটা মানুষের মধ্যে যদি শিক্ষা থাকে, সুশিক্ষা যদি সে গ্রহণ করতে পারে, বাকি কোনো জিনিস আমাকে বলতে হবে না বা আমাকে শেখাতে হবে না। আমরা জেলা প্রশাসনের উদ্যোগে একটি কাজ শুরু করতে যাচ্ছি, যেটি আমরা আগামী সোমবার থেকে ইনশাআল্লাহ শুরু করবো। আমাদের প্রথম যেটা কাজ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাপনাটা অবশ্যই ভালো করতে হবে, তার সাথে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আগে সুন্দর করতে হবে। আমরা বিদ্যুৎ ক্লিনের মাধ্যমে আমাদের উদ্যোগে আমরা এই জয়পুরহাটের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ শুরু করছি, এবং সোমবার থেকে শুরু হবে। প্রথম পর্বে আমরা ৭১টি প্রতিষ্ঠানকে সিলেক্ট করেছি, যে ৭১টি প্রতিষ্ঠানের আসলে ময়লা বা পরিবেশ সবচেয়ে বেশি খারাপ। পর্যায়ক্রমে সেকেন্ড ধাপে আমরা শুরু করবো এই ৭১টি প্রতিষ্ঠান অভিযান শেষ হওয়ার করবো। তবে এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, কারণ আপনারা জানেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যখন আদার কোনো অ্যাক্টিভিটিস শুরু করা হয় তখন অনেক ধরনের বাধা বা অনেক ধরনের মতামত বা অনেক ধরনের নেগেটিভ মতবাদ আসে। সেই আলোকে আমরা এটা কোনো অন্য কোনো উদ্দেশ্য না, আমার পরিবেশটা যদি ভালো থাকে, সুন্দর থাকে, পরিষ্কার থাকে, আমার সন্তানটি সেখানে আনন্দ চিন্তে ভালো মনে সেখানে পড়ালেখা করতে যাবে, এবং ভালো পরিবেশে অবশ্যই সে ভালো জিনিস গ্রহণ করবে, এটি আমরা বিশ্বাস করি। আমাদের দুজনের আন্তরিক চেষ্টা থাকবে আপনাদেরকে যে কদিন থাকো সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমার বলার নেই, এটি আমি মনে করি গ্রামীণ জীবনের একটি অংশ, পার্ট এন্ড পার্সেল। আমি যখন এই জেলার বিভিন্ন স্থানে ভিজিট করি, যখন সবুজ ধান ক্ষেত দেখি তখন আমার চোখ জুড়িয়ে যায়। আমি সবুজের দিকে তাকালে আমার ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন আছে, সবুজ মাঠের পর মাঠ, যে সবুজ দেখা তার প্রতি যে একটা আকর্ষণ, অ্যাট্রাকশন। আমার যে প্রাইমারি স্কুল ছিল, আমাদের স্কুল থেকে আমরা দুদু মাঠ চোখের সামনে যখন দেখতাম তখন মনটা আনন্দে ভরে যেত। তা আমার কাছে মনে হয় আমার ছোটবেলা সেই স্মৃতির মতো আমাদের জয়পুরহাটে যখন আমি সবুজ শস্য শ্যামল পরিবেশ দেখি, আমি মনে করি আমার চোখের সামনে যদি অবারিত একটা প্রসারিত স্পেস থাকে, উন্মুক্ত স্পেস থাকে, সেই স্পেসটা আমাকে দূরে দেখতে মানে ভাবায়, দূর থেকে চিন্তা করতে ভাবায়, সে তার থেকে আমি আনন্দিত হই। তো আমি আবারও বলছি যে আমি আপনাদের জয়পুরহাটের যে সবুজ শ্যামল পরিবেশ এবং এই জেলা যে সমৃদ্ধ কৃষিতে, তা দেখে আমি সত্যি আপ্লুত। আমি বিশ্বাস করবো আমার সদর থানার অফিসার ইনচার্জ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে আমরা যেখানে আপনাদের নবান্ন উৎসবে হিসেবে আসতে পেরে যে আমরা আনন্দিত, আমরা যেন এই বছরের বা আমরা যতদিন এখানে চাকরি করি আপনাদের সবাইকে নিয়ে যেন আনন্দঘন পরিবেশে এই প্রতিটা উৎসব পালিত হয়, সেজন্য জেলা প্রশাসক এবং আমার পক্ষ থেকে সর্বোত্তম সহযোগিতা থাকবে। আমি মনে করি আমি যে ধরনের ধারণা পোষণ করি, সম্মানিত জেলা প্রশাসক উনিও সেরকম ধারণা পোষণ করেন। আমরা আমাদের দুজনের সমন্বয়ে আমরা চাই এই জেলাকে এই জেলার অধিবাসীকে একটি সুন্দর বসবাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে। এজন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমি আগেও বলেছি, আমি মানুষের বিকশিত হওয়ার বিষয়টাকে বেশি গুরুত্ব দিই। অনুষ্ঠান হয়, নবান্নের অনুষ্ঠান হয়, এরকম খুব কম দেখছি, আসলে দেখা হয় না। আর বিশেষ করে গত বেশ কিছুদিন যাবত এই সমস্ত অনুষ্ঠানগুলো, বাঙালি কালচারের যে অনুষ্ঠানগুলো, আমরা যে বাঙালি, এটাই অনেকটা ভুলে গেছিলাম। আসলে এই মোবাইল ফোন, টিভি, ওই কম্পিউটার, এটা দেখতে দেখতে আসলে আমাদের এই বাঙালি কালচার থেকে আমরা অনেকখানি বেরিয়ে গেছিলাম আর কি। আজকে আমার কাছে মনে হচ্ছে আসলে সত্যিকার একজন বাঙালির একটা প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেটা আমাদের জয়পুরহাট প্রেস ক্লাব আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্য জয়পুরহাট প্রেস ক্লাবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।